শুভ উদ্বোধনী অনুষ্ঠান হয়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন 2018 সালে আমাদের ত্রিপুরাতে দান সংগ্রহ শুরু হয়েছে। এটার পরে প্রথমবার আমাদের শহরে এই ইনাগুরাল প্রোগ্রাম ধনধান্য কৃষি যোজনাতে সিলেক্ট হয়েছে। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আমাদের কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প। এই প্রকল্পে 100 জেলা চুজ করা হয়েছে যেখানে কৃষি কাজের একটু পিছনে আছে। আমাদের নর্থ ত্রিপুরাতে অনেক সমস্যা আছে, পাহাড়ি এলাকা, জলের শর্টেজ, কিন্তু প্রিসিশন ফার্মিং या মডার্ন টেকনোলজি দিয়ে আমরাও চেষ্টা করব। সহায়ক মূল্য যেটা ছিল ভারত সরকারের দ্বারা ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি পেয়েছে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের যে টেকনিক্যাল যে প্রবলেমগুলো আমরা ফেস করতাম, ধীরে ধীরে আমরা সেগুলো অ্যাড্রেস করতে পেরেছি। তাই আমরা যে প্রক্রিয়ায় আমরা ধান ক্রয় করছি, এই মরশুমে এই সিজনেও আমরা প্রায় 50টা পেডি প্রকিউরমেন্ট সেন্টার থেকে আমরা ধান ক্রয় করার আমাদের প্ল্যান আছে। তাছাড়া যে ন্যূনতম সহায়ক মূল্য যেটা 2300 টাকা প্রতি কুইন্টাল ছিল, তো 2369 টাকা প্রতি কুইন্টালে সেটা এই বছর বৃদ্ধি পেয়েছে। তাছাড়া আপনারা দেখেছেন গত বছর যেমন আমরা আধার এনেবল পেমেন্ট আমরা ইন্ট্রোডিউস করেছিলাম, যাতে পেমেন্ট কৃষকদের যে পেতে আগে কিছুটা বিলম্ব হতো, সেই বিলম্ব যাতে না হয়, ইমিডিয়েটলি যাতে আমরা সেটা করতে পারি। তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের অনুপ্রেরণায় আমাদের ডিপার্টমেন্টের অনারেবল মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়ের গাইডেন্সে আর রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়ের গাইডেন্সে আমরা এই সমস্ত যে বিভিন্ন ধরনের পদক্ষেপ, যে প্রিপারেটরি কাজ, সেগুলি আমরা এবছরে অলরেডি করে নিয়ে আজকের থেকে আমরা সেই ধান ক্রয়ের প্রক্রিয়া সেটা আমরা শুরু করছি। আর আপনাদের সবাই যারা এখানে এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর এটাও রিকোয়েস্ট থাকবে আমাদের এই যে টোটাল প্রক্রিয়া সেটা আমরা যাতে সফলভাবে করতে পারি, তার জন্য আমাদের ডিপার্টমেন্টকে আপনারা সাহায্য করবেন, সহানুভূতি রাখবেন। তো এই কথা বলে আপনাদের সবাইকে আবার আসার জন্য আমি নমস্কার, আমি গুরুকুল আগরতলা ইংলিশ মিডিয়ামে প্রিন্সিপাল বলছি। আমার নাম রিম্পি দে। আমাদের এবছরের নতুন শিক্ষাবর্ষের এডমিশন শুরু হয়ে গেছে। 2026-27 নতুন একাডেমিক সেশনে আমরা এডমিশন ফিতে 25% ছাড় দিয়েছি। আপনারা অবশ্যই আমাদের স্কুল ক্যাম্পাসগুলোতে ভিজিট করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা আমাদের স্কুলে আসুন, দেখুন, তারপর আপনারা নিজস্ব মতামত প্রকাশ করবেন। ধন্যবাদ। আপনার গত বছর তো ধান হয়নি আপনার, এবার এর আগের বার এই মরশুমে কত টাকা ইনকাম করেছেন আপনি বলুন? কত? গত বছর কত আপনারা পাচ্ছেন? সবার টাকা ঢুকছে 2000 করে, সবার ঢুকছে। আগে ঢুকতো কি? কে দেওয়া শুরু করেছে? মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর পিএম কিষান, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি আমাদের কৃষক ভাইদেরকে সেখানে প্রদান করা শুরু হচ্ছে। মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর কৃষক সমাজ, কৃষক কুল শুধু ধান নয়, কৃষি কাজে তাদের উৎসাহ বেড়েছে। আমাদের রাজ্যে অনেক জমি পতিত অবস্থায় পড়ে থাকতো, কারণ বছরে তাদের কাছ থেকে ধান ক্রয় করার মতো কেউ ছিল না, সরকার ক্রয় করতো না। আমরা দেখেছি বিগত দিনে। এটা সরকারি মঞ্চ, রাজনৈতিক বক্তব্য রাখছি না, কিন্তু আগের সরকার ইচ্ছা করলেই সেই ধান কিন্তু ক্রয় করতে পারত, কিন্তু না করে কি বলতো? কেন্দ্রীয় সরকার ধান ক্রয় করছে না, কেন্দ্রীয় সরকার আমাদেরকে দিচ্ছে না। এখানে মাননীয় বিধায়ক রয়েছে শৈলেন্দ্রবাবু, পবিত্র বিধানসভায় বিরোধী দলের নেতা
উনাকে যখন খাদ্যমন্ত্রী হিসেবে কাগজপত্র দিয়ে আমি প্রমাণ করে দিলাম যে আগের সরকার ইচ্ছা করলেই পারত, কেন্দ্রীয় সরকার বলেছে যে কেন্দ্রীয় সরকার ধান ক্রয় করবে না, রাজ্য সরকারকে কিনতে হবে, আর রাজ্য সরকার যদি ধান ক্রয় করে যে টাকা যাবে কেন্দ্রীয় সরকার সেটা রিইম্বার্সমেন্ট করবে, টাকাটা ফেরত দিয়ে দেবে। কিনতে হবে প্রথম রাজ্য সরকার। আমার সরকার যদি কিনতে পারে, মোদিজির সরকার যদি কিনতে পারে, মানিক সাহার সরকার যদি কিনতে পারে, বিপ্লব দেবের সরকার যদি কিনতে পারে, আগের সরকার কেন পারলেন না? কারণ সেটা সেই সরকারই জানত। আর আমরা মনে করি কৃষকদের কাছে যদি অর্থ না যায়, অন্নদাতাদের কাছে যদি অর্থ না যায়, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে না, অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে না। তাই কৃষি কাজের সঙ্গে যারা যুক্ত, অ্যালাইড এগ্রিকালচার, কৃষি, ফিশারি, এআরডিডি, ফরেস্ট্রি, হর্টিকালচার, ফ্লোরিকালচার, এই সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত তাদের মান বৃদ্ধি করতে হবে, তাদের কাছে অর্থ দিতে হবে, তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে হবে। তবেই আমাদের রাজ্যে জিএসডিপি, গ্রস স্টেট ডোমেস্টিক যে প্রোডাক্ট, জিএসডিপি সেটা বৃদ্ধি পাবে। এবং উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরা রাজ্য দ্বিতীয় স্থান অধিকার করে। প্রাক্কালে 2018 সালে আমাদের দল থেকে ভিশন ডকুমেন্ট, নির্বাচনী ম্যানিফেস্টো বলা হলো যে সরকার যদি প্রতিষ্ঠিত হবে, প্রথম ক্যাবিনেটে প্যাডি প্রকিউরমেন্টে ধান ক্রয় করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। এবং নির্বাচনে জয়ী হওয়ার পর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করলেন, সহায়ক করলেন কৃষকদের কাছ থেকে প্রতি বছর 2 বার ধান ক্রয় করা হবে। এবং যতদিন আমাদের সরকার থাকবে বছরে 2 বার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা বন্ধ হবে না, কোনো অবস্থাতেই বন্ধ হবে না। আজ পর্যন্ত 17 টাকা মূল্যে আমরা ধান ক্রয় শুরু করেছি 18 সালে। আজকে এমএসপি যে প্রাইস, সাপোর্ট প্রাইস, সেটা 23 টাকা 69 পয়সা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবারকার মরশুম 18,000 এমটি আমরা ধান ক্রয় করবো সারা রাজ্য থেকে। কারণ ভারতবর্ষের সরকার আমাদেরকে বলেছে যে কোটা, যে 18,000 এমটি আমরা ধান ক্রয় করব, যেটা 8টা জেলার মধ্যে ভাগ করে দিতে হবে কোটাটা। কারণ আমি যেটা বলেছি যে পৃথিবীর মধ্যে ভারত শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে ধান প্রকিউরমেন্টে, ধান উৎপাদনে। সুতরাং রাজ্য থেকে যে ধানটা আমরা ক্রয় করব, সেই ধানের স্টোরেজ বা মজুদ, সেটাকে আমাদের বন্দোবস্ত রাখতে হবে। এত পরিমাণে ধান হয়েছে, মজুদ রাখাটাও অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে ভারতের সরকারকে। তাই আমাদেরকে বলা হয়েছে যে 18,000 এমটি ধান এবার আমরা ক্রয় করব সারা রাজ্য থেকে। গত সিজনে আমরা করেছিলাম প্রায় 17,500 এমটি, এবার আমরা করব 18,000 এমটি। এমএসপি 23 টাকা 69 পয়সা। এবং ধর্মনগরের মানুষ, কৃষক যারা রয়েছে, তারা তার থেকে সারা রাজ্যের মানুষের সঙ্গেও তারা বেনিফিটেড হবেন, লাভবান হবেন। আমাকে একবার হাত তুলে বলবেন, কারা কারা এখানে কৃষক আছেন, একবার হাত তুলবেন। একটা বিশাল অংশের মানুষ আপনারা কৃষিকাজের সঙ্গে যুক্ত। কারা কারা বছরে 2,000 টাকা আপনারা পাচ্ছেন পিএম কিষাণ? যতন খুলুমখা, সালাম আলাইকুম। এবারকার মরশুমে সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার আজকে শুভ সূচনা আমরা উত্তর ত্রিপুরা জেলার এই ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে করতে যাচ্ছি। এবং রাজ্য ভিত্তিক
যে ধান ক্রয় কর্মসূচি প্রতি বছর আমরা দুবার করে থাকি, কখনো দক্ষিণ জেলা, কখনো পশ্চিম জেলা, কখনো সিপাহী জেলা, কখনো গোমতী। এবং এবারকার মিটিংয়ে মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে এগ্রিকালচার এবং খাদ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে উত্তর জেলা থেকে, ধর্মনগর থেকে এবারকার সহায়ক মূল্যে ধান ক্রয়ের কর্মসূচি আমরা করব। আমি আমার বক্তব্যের শুরুতে আজকে যে ব্যক্তির অনুপস্থিতি এই কর্মসূচিতে আমি সহ আমার মনে হয় আমরা প্রত্যেকে উপলব্ধি করি, হয়তো উনি থাকলে আমাদের মধ্যে উপস্থিত থাকতেন, বা ধর্মনগরবাসীর উত্তর জেলার মানুষের উন্নয়নে, জেলার উন্নয়নে যার অবদান অনস্বীকার্য, প্রয়াত প্রাক্তন অধ্যক্ষ, ধর্মনগরের প্রাক্তন বিধায়ক বিশ্ববন্ধু সেনের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সামনে আমাদের দুটোর আবার ট্রেন রয়েছে, ফিরে যেতে হবে, তাই অনেক বক্তা এখানে রয়েছে, কিন্তু সময়ের অভাবে আমরা প্রত্যেককে সুযোগ করে দিতে পারিনি। এবারকার মরশুমে খাদ্য দপ্তর, কৃষি দপ্তরের সহযোগিতায় বরাবর আমরা যে দু বছরে দুবার ধান ক্রয় করি, এবারকার মরশুমে আজ থেকে অফিসিয়ালি আমরা তার শুভ সূচনা করছি। যদিও খানিকটা দেরি হয়েছে, স্পেশাল সেক্রেটারি বলেছেন বর্ধনবাবু, একটা প্রকিউরমেন্ট বা কেনা শুরু করা হলে তার আগে অনেকগুলো প্রশাসনিক জটিলতা থাকে। সেই জটিলতাগুলো আমাদের কাটিয়ে উঠে উৎসবের মরশুমে আমাদের এই কর্মসূচি আমরা আজ থেকে চালু করলাম, যা প্রায় 1 মাস ব্যাপী সারা রাজ্যে 50টার মতো প্যাডি প্রকিউরমেন্ট সেন্টারে চলবে। আপনারা জানেন ভারত ইতিমধ্যে ধান উৎপাদনে পৃথিবীর শীর্ষস্থান অধিকার করেছে। গত কয়েকদিন আগের সার্ভে রিপোর্ট এবং দেশের সমস্ত সংবাদপত্র এবং চ্যানেলগুলোতে প্রকাশ পাওয়া, একদিকে যেমন চতুর্থ অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে, 4th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, অপরদিকে ধান উৎপাদনে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ আমরা অধিকার করেছি। এতে কৃষক যারা রয়েছে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি যে স্বপ্ন কৃষকদেরকে নিয়ে, যে তাদের আয়কে দ্বিগুণ করা, এটাই লক্ষণ যে ভারতবর্ষের কৃষক, যেটা যাদববাবু বলার চেষ্টা করেছেন, যে এক সময় ধান উৎপাদনে বা এ রাজ্যে ধান উৎপাদনে তাদের যে আগ্রহ, উৎসাহ, সেই জিনিসটা তারা হারিয়ে বসেছিল। কারণ কি? ন্যায্য মূল্যে সরকারের তরফ থেকে ধান ক্রয় করার প্রক্রিয়া ছিল না। কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে, ক্রয় ক্ষমতা বাড়বে, মার্কেটে টাকা যাবে,
জিএসডিপি বৃদ্ধি পাবে এবং কৃষকের যে ফসল ফলানোর যে তাগিদ সেটা বৃদ্ধি পাবে। ভরসা যেটা আমার সরকার রয়েছে, আমার ফসল যদি উৎপাদিত হয় আমার সরকার রয়েছে যে এই ফসল ক্রয় করবে, যেটা বিগত দিনে ছিল না বন্ধুরা। রাজনীতির ঊর্ধ্বে উঠে, সমস্ত জাতপাত ধর্মের ঊর্ধ্বে উঠে রাজ্য সরকার মোদিজির ভাষায় সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এই দৃষ্টিভঙ্গি নিয়ে শুধু কৃষক নয় সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করার জন্য, অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য এই প্যাডি প্রকিউরমেন্ট প্রসেস আমরা চালু রেখেছি বন্ধুরা। এবং আমি আবারও দায়িত্বহীন ভাষায় বলছি, যতদিন আমাদের সরকার আছে আমাদের এই প্যাডি প্রকিউরমেন্ট সিস্টেম চালু থাকবে, দিনের পর দিন এমএসপি সেখানে বৃদ্ধি পেতে থাকবে। আমরা শুরু করেছিলাম কত 18-19 সালে 18 টাকা 20 পয়সা, 17 টাকা 50 পয়সা দরে, 17 টাকা 50 পয়সা দরে 18 সালে আমরা পার কেজি ধান আমরা শুরু করেছিলাম কেনা। আজকে 23 টাকা 69 পয়সা এমএসপি। আগামী দিনে সেটা আরো বৃদ্ধি পাবে, প্রতি বছর সেটা বৃদ্ধি পাবে। তো স্বাভাবিকভাবে এই যে ধান কেনা শুধু আমাদের রাজ্যে নয়, আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলো, ভারতবর্ষে যেখানে ধান বেশি উৎপাদিত হয়, পাঞ্জাব, হরিয়ানা, ইউপি, ওয়েস্ট বেঙ্গল, প্রতিটি রাজ্যে এমএসপি দরে সারা দেশে একই রকম সেখানে ধান সেখানে ক্রয় করা হচ্ছে বন্ধুরা। আমার প্রত্যেক কৃষক ভাইদের কাছে আহ্বান থাকবে, আপনারা কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখবেন। এখানে যাদববাবু বলার চেষ্টা করেছেন, যেটা এভাবে হয়ে যায়নি একদিন দুদিনে, সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো, যখনই জটিলতা এসছে উনি পাশে দাঁড়িয়ে জটিলতার সমাধান করার, সুরাহা করার বন্দোবস্ত করেছেন। এবং আজকে এই প্যাডি প্রকিউরমেন্ট আমরা শুরু করলাম, যা আগামী 1 মাস ব্যাপী চলবে। আমি শুধু কৃষকদের কাছে বলবো, কৃষি দপ্তরের কাছে বলবো, এসডিএম এর কাছে বলবো, যাতে কোনো কৃষক তার ধান নিয়ে এসে কোনো হয়রানির শিকার না হয়। মাথায় রাখবেন, এই কিছুদিন আগামী 1 মাস প্রায় আমাদের এই প্রসেস চলবে। কৃষকরা যেন নির্দ্বিধায় এসে তাদের উৎপাদিত ধান বিক্রি করতে পারে, এবং যে পেমেন্ট আমাদের চেষ্টা থাকবে যত শীঘ্রই তাড়াতাড়ি তাদের এই পেমেন্ট সেখানে প্রদান করা যায়। আমাকে যে কোনো একজন কৃষক বলবেন, যে কোনো একজন কৃষক যারা আছেন এখানে, যে 1 বছরে আপনি ধান উৎপাদন করে কত টাকা রোজগার হচ্ছে, যে কোনো একজন হাত তোলেন প্লিজ।